আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এসএসসি লেভেলের রসায়নের 11 নম্বর অধ্যায়ের 7ম লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা পড়তেছিলাম কি অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতিতে আগের ক্লাসে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকেন এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা শিখছিলাম। তো আজকের ভিডিওতে বাকি প্রস্তুতিগুলো শিখব। তো সর্বপ্রথম এখানে আমরা আলোচনা করব উডস বিক্রিয়া। অ্যালকেনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া। তো এটা কি অ্যালকেনের প্রস্তুতি, লেকচার 7। তো উডস বিক্রিয়াটা মূলত কি দেখো, এখানে সুন্দর করে লেখা আছে শুষ্ক ইথারীয় দ্রবণী। তার মানে কি দ্রবণটা হতে হবে কি শুষ্ক ইথারীয় দ্রবণী। অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কি অ্যালকাইল মূলক ছিল না, এই যে অ্যালকেন থেকে CH4। তো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হইতো, তো একটা হাইড্রোজেন বাদ দিলাম, এখানে একটা একযোজী মূলকের সৃষ্টি হতো, এটাই কি অ্যালকাইল মূলক। তার মানে এটা মিথাইল মূলক। তো দেখো এখন C2H6 এটা কি ইথেন। তো ইথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলাম C2H5, তো এটাও একটা ইথাইল মূলক। তো অ্যালকাইল মূলক কি অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত আর। তো অ্যালকাইল হ্যালাইড তার মানে কি এই অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন এক দ্বারা কি বোঝায় হ্যালোজেন। গ্রুপ 17 নম্বর মৌলক ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা। তো দেখো এই শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড কার সাথে ধাতব সোডিয়ামের সাথে, ধাতব সোডিয়াম। তো দেখো এখানে সাধারণ গঠনে কি লিখছি, এটা হলো কি Rx মানে কি অ্যালকাইল হ্যালাইড, ধাতব সোডিয়াম, এই দেখো ধাতব সোডিয়াম শুষ্ক ইথার। তারপরে কি উৎপন্ন হয়েছে বিক্রিয়া করে অ্যালকেনের উচ্চতর একটি যৌগ উৎপন্ন করে। অ্যালকেনের উচ্চতর মানে কি দেখো এখানে অ্যালকাইল মূলক ছিল আর একটা, কিন্তু এখানে আর কটা হয়েছে দুইটা। তার মানে কি এখানে যদি কার্বন সংখ্যা 1 থাকে, এখানে কার্বন সংখ্যা কত হয়ে যাবে 2, যেহেতু আর দুইটা। আর এই দেখো আর হলো এই যে এটা যদি আর হয়, তাহলে এখানে যদি 8টা দ্বিগুণ হয়, তাহলে দেখো সি কয়টা হয়, কার্বন কয়টা হয়, কার্বন 2টা হয়। কার্বন সংখ্যা যদি 2 থাকে আর এর মধ্যে, তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হবে কত 4। তার মানে কি এখান থেকে মূল কথা হলো উডস বিক্রিয়ার মধ্যে, এখানে মূল কথাটা হলো উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কেমন হয়, কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। তো যখন কার্বন সংখ্যা আমাদের বাড়ানোর প্রয়োজন পড়বে, তখন আমরা এই উডস বিক্রিয়া করব। যেহেতু এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, তাই এটাকে বলা হয় স্টেপ আপ রিঅ্যাকশন। তো দেখো এটা আমরা আরেকবার সামারাইজ করি। উডস বিক্রিয়া কি শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেনের উচ্চতর একটি যৌগ উৎপন্ন করে, আর এই বিক্রিয়াকে বলা হয় উডস বিক্রিয়া। এই অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথার অ্যালকেনের উচ্চতর যৌগ উৎপন্ন করে, সাথে এটাও উৎপন্ন হয়। তো এটা সাধারণ রূপ। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখব। তো দেখো এখন আমরা এটা এক্সাম্পলের সাহায্যে দেখব। এখানে সাধারণ গঠনটা দেওয়া আছে। তো শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা এই অ্যালকাইল হ্যালাইড এটাকে প্রস্তুত করব। এটা কীভাবে আমরা পাবো, তো দেখো অ্যালকেন CH4 এটাকে একটা অ্যালকেন মিথেন। তো মিথেনের মধ্যে আমরা ক্লোরিন দিব, এখানে দিব ইউভি লাইট, অতিবেগুনি রশ্মি। যদি এটা আমরা যদি দেই, তাহলে কি হবে দেখো মিথেন কয়টা, এখানে মিথেনের কয়টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, একটা ক্লোরিন। তো এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী থাকে CH3, আর এখান থেকে একটা ক্লোরিন বের হবে। তো ক্লোরিন এখানে যাবে, তো এখানে আর একটা ক্লোরিন থাকে। তো এখানে দেখো একটা হাত ফাঁকা না, কার্বনে কয়টা হাত, 4টা হাত। তো এখানে 3টা যুক্ত হাইড্রোজেন, তাহলে একটা হাত ফাঁকা, এই হাতে যাবে কি ক্লোরিন। তারপর এই হাইড্রোজেন আর ক্লোরিন HCl তৈরি হবে। তো দেখো এটাই কি অ্যালকাইল হ্যালাইড। এটা দেখো কি এটা হলো আর অ্যালকাইল মূলক, সাথে কি এটা হলো ক্লোরিন কি হ্যালোজেন। তো
এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড। তো এটা অ্যালকাইল হ্যালাইড আমরা পেয়ে গেলাম, এখানে অ্যালকাইল হ্যালাইড নিলাম। তো অ্যালকাইল হ্যালাইড হলো একটা স্পেশাল নাম হলো কি, এটা হলো মিথাইল ক্লোরাইড, যেহেতু এটা কি মিথাইলমূলক সাথে কি ক্লোরিন, তাহলে এটার নাম কি মিথাইল ক্লোরাইড। ক্লোরাইড। তো এই মূলকটা হলো মিথাইল মূলক, অ্যালকাইলের মিথাইল মূলক, আর এটা কি হ্যালোজেন, তাহলে কি মিথাইল ক্লোরাইড। তো মিথাইল ক্লোরাইডের মধ্যে আমরা কি দেব, সোডিয়াম দিব, সোডিয়াম। এখানে দেব কি শুষ্ক ইথার, শুষ্ক ইথার। শুষ্ক ইথার দিলে কি হবে, এই দেখো এই 8টা কত গুণ হয়েছে, 8টা 2 বার হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে। তো এখানে আর কত CH3, তো এটি আমরা এখানে 2 বার লিখবো, CH3 বন্ড CH3। তারপরে দেখো এখানে কি বাকি আছে, Cl আর কি সোডিয়াম। তো এই দুটা যুক্ত হয়ে কি হবে NaCl, তার মানে কি এই NaX মানে কি হ্যালোজেন, হ্যালোজেন মানে কি ক্লোরিন। তো সমতাকরণের ক্ষেত্রে আমরা এখানে একটা 2 দিব, এখানে একটা 2 দিব, এখানে একটা 2 দিব। তো এভাবেই সমতাকরণ হয়ে যায়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা এখানে যদি অন্য হ্যালোজেন নিতা, ব্রোমিন অথবা আয়োডিন, এগুলো যদি নিতা কী হতো, তাহলে এখানে তো ব্রোমিন অথবা আয়োডিন যে কোনো একটা আসতো, যেটা নিতা তোমরা, তারপরে কী হতো Na, যদি ব্রোমিন নিত তাহলে Br, আর যদি আয়োডিন নিত তাহলে কি I আসতো। তো এক্ষেত্রেও ওই অ্যালকাইল হ্যালাইডটা পাওয়ার পর শুধুমাত্র এখানে ব্রোমিন বা আয়োডিন দিলে পরে একইভাবে একটা দ্বিগুণী হইতো, শুধুমাত্র এই ব্রোমিনটা এই যে আয়োডিনের জায়গায় চলে যেত। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তো দেখো এখানে কার্বন সংখ্যা কত ছিল, কার্বন সংখ্যা ছিল কত, কার্বন সংখ্যা ছিল 1, কিন্তু এখানে যে অ্যালকাইনটা তৈরি হয়েছে এখানে কার্বন সংখ্যা কত, এখানে কার্বন সংখ্যা 2। তো কার্বন সংখ্যা কী হয়েছে, কার্বন সংখ্যা অবশ্যই দ্বিগুণ হয়েছে। তো এভাবেই উৎস বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা বাড়ানো যায়, মানে কি কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। তো এখন আমরা মিথেন নিছিলাম, এখন আমরা ইথেন নিব, ইথেন CH3CH3। তো এখানে আমরা একটা হ্যালোজেন দিব, সেটা হতে পারে ক্লোরিন, সেটা হতে পারে ব্রোমিন, তোমার যেটা ইচ্ছা। তো আমরা ব্রোমিন নিলাম এবার, ব্রোমিন। তো এখানে কী দিব, ইউবি অতিবিজ্ঞানী রশ্মি। তো দেখো এখান থেকে লাস্ট কার্বন থেকে একটা H বের হবে, আর এখান থেকে একটা ব্রোমিন বের হবে, তো H আর ব্রোমিন, হাইড্রোজেন আর ব্রোমিন মিলে হাইড্রোজেন ব্রোমাইড। এর সাথে কি হবে, দেখো এখান থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে গেল, এখানে একটা হাত ফাঁকা হইলো, তাহলে CH3CH2। তো এখানে কি একটা হাইড্রোজেন কম, তাহলে কার্বন হাত কয়টা থাকে, 4টা, তাহলে একটা হাত, 2টা হাত, 3টা হাত, আর একটা হাত থাকে, এই হাতে কী যাবে, ব্রোমিন যাবে। তাহলে এর নাম কি, দেখো এর কার্বন কয়টা, একটা 2টা। তো অ্যালকাইলমূলক, তো এটা কি ইথাইল ব্রোমাইড। তো এই ইথাইল ব্রোমাইডের মধ্যে আমরা উৎস বিক্রিয়া করব CH3CH2Br। তো এটার মধ্যে আমরা কি দিব, সোডিয়াম। এখানে কি দিব, শুষ্ক ইথার। তো কি হয়, আর দ্বিগুণ হয়। দেখো এখানে আর কোনটুকু, এই যে এটুকুই তো আর, এটুকুই তো মূলক, অ্যালকাইল মূলক। তো এটাকে আমরা দ্বিগুণ করব, CH3CH2। তো দেখো এখন আমরা এটা একবার লিখছি, এটা আরেকবার লিখবো, কিন্তু এখানে কিন্তু CH3 লিখতে পারবো না। কেন, দেখো এখানে যদি আমরা CH3 লিখি তাহলে কার্বন হাত কয়টা হয়, 3টা হাত, 4টা হাত। তারপরে কি CH2 যদি লেখো তাহলে দেখো 5টা হাত হয়ে গেল, আর এই কার্বনে কয়টা হাত হলো, একটা হাত, 2টা হাত, 3টা হাত, তাহলে কি হইলো না। তো এই জন্য আমরা এটাকে একটু উল্টিয়ে লিখবো। তো CH2টা আগে লিখবো আর CH3টা পরে লিখবো, তাহলে দেখো এখন হাত পূর্ণ হয়েছে, একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, 3টা হাত আর একটা হাত, 4টা হাত। তো এভাবে এটা পাওয়া যায়। তো এর নাম কি, 1 2 3 4, তাহলে কি বিউটেন। এর সাথে কি উৎপন্ন হবে, এই যে Na আর কি Br, সোডিয়াম ব্রোমাইড। তো এখানে কত হবে, 2, এখানে 2, আর এটা শুরুতে 2। প্রোপেনের সাথে আমরা একটা এখন আয়োডিন নিই, ক্লোরিন নিলেও হবে, তোমার যেটা খুশি নিতে পারো। তো আয়োডিন যদি নিই তাহলে কি হবে, এখানে আমরা ইউভি লাইট দেব। তো দেখো এখান থেকে একটা H বের হবে, এখান থেকে একটা I বের হবে। তো কি এটা এ পাশে যাবে। তো এখানে একটা হাত ফাঁকা হয়েছে না, তো এই হাতে কি একটা আয়োডিন যুক্ত হবে, CH3
পরে কি CH2, পরে এখানে কি CH2, তো একটা হাত ফাঁকা হয়েছে, এতে কি আয়োডিন। তো এর নাম কি 1 2 3, তাহলে কি প্রোপাইল, 3 কার্বন, তাহলে কি অ্যালকাইল নাম কি প্রোপাইল, প্রোপাইল আয়োডাইড, আয়োডাইড। তো এই প্রোপাইল আয়োডাইডের মধ্যে আমরা কি করব, উর্স বিক্রিয়া করব। তো এখানে কি দিতে হবে সোডিয়াম, তাহলে কি শুষ্ক ইথার, শুষ্ক ইথার। তো আরটা কত গুণ হবে, এই এটু কি তো আর এটু কত গুণ হবে, 2 গুণ হবে, তাহলে CH3 CH2 CH2, CH3 CH2 CH2। তারপর দেখো আবার এটাকে আমরা উল্টা দিক থেকে লিখবো, এটাকে লেখা যাবে না। তো এটাকে আমরা কি করব, উল্টা দিক থেকে লিখবো, CH2 পরে কি CH2 CH3, আর কি আছে NaI। তো এটা, তো এখানে একটা 2 দিয়ে দেবো, এখানে একটা 2 দিয়ে দেবো, এখানে একটা 2 দিয়ে দেবো। তো দেখো এখানে কার্বন সংখ্যা কত ছিল, কার্বন সংখ্যা 1 2 3, কার্বন সংখ্যা ছিল 3, কিন্তু এখানে যৌগ উৎপন্ন হয়েছে কার্বন সংখ্যা কত 1 2 3 4 5 6। তো এর নাম কি হেক্সেন, হেক্সেন। তার কার্বন সংখ্যা কত 6, তো কার্বন সংখ্যা দ্বিগুণ হয়েছে। তো এভাবেই উর্স বিক্রিয়াগুলা মনে রাখা যায়। তো আশা করি তোমরা উর্স বিক্রিয়া বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা বিক্রিয়া পড়ব, অ্যালকেন প্রস্তুতির সর্বশেষ বিক্রিয়া, সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে। এটা তোমাদের বইয়ের শুরুতে দেওয়া আছে, কিন্তু আমি সবার লাস্টে আলোচনা করলাম। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে তুমি যদি হাইড্রোজেন দাও, তাহলে কি উৎপন্ন হবে, মিথেন উৎপন্ন হবে, মিথেন উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে, আর পানি উৎপন্ন হবে। তো এখানে নিকেল প্রভাবক 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া লাগবে, 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া লাগবে। তো এখন আমরা সমতাকরণ করব। তো এখানে কার্বন কয়টা, কার্বন একটা, এখানে একটা, তাহলে কি কার্বন ওকে। অক্সিজেন কয়টা, এখানে 2টা, কিন্তু এখানে কয়টা, কার্বন অক্সিজেন একটা, তো এখানে একটা 2 দিই, তাহলে কি 2টা হয়ে গেল। তো এখন কি হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে কয়টা, মাত্র 2টা, এখানে কয়টা 2 2 4 আর 4 8টা। তো এখানে যদি আমরা 4 দিই, তাহলে সমতাকরণ হয়ে যাবে। তো এই বিক্রিয়াটা তোমরা পড়ে নিও। এখন আমরা শিখব অ্যালকেনের বিক্রিয়াগুলা। অ্যালকেন সমূহ সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ কি এরা সম্পৃক্ত কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, সেটা আমরা আগে আলোচনা করেছি। তবুও কিছু কিছু এদের বিক্রিয়া অংশগ্রহণ করতে দেখা যায়, তো সেগুলো আমরা এখন দেখব। তো কি অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের বিক্রিয়া। তো শুরুতে কি একটা প্রতিস্থাপন বিক্রিয়া আছে, এটা কি অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া তোমাদের এসএসসির জন্য, প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া কি হয়, তো প্রতিস্থাপন বিক্রিয়া কি, প্রতিস্থাপন বিক্রিয়া একটা অ্যালকেনের বিক্রিয়া। তো আমরা মিথেনকে যদি আমরা ক্লোরিন এর সাথে বিক্রিয়া করি, তো এখানে কি লাগবে, ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট বা সূর্যালোকের অতিবেগুনি রশ্মি তাকে বলা হয়। তো এটা দিলে কি হবে, এখান থেকে এইচ আর এখান থেকে কী হবে, সিএল অপসারণ হবে। তো HCl একটা যৌগ গঠন হবে, আর বাকি যেটুকু থাকবে এক হয়ে যাবে। তো এখানে কত হয় CH3। তো কার্বনে কয়টা হাত পাকা, একটা হাত পাকা। তো এই হাতে কি হবে, একটা এই ক্লোরিনটা, এখানে যে একটা অবশিষ্ট ক্লোরিন ছিল এটা যুক্ত হবে। তো এর নাম কি ক্লোরোমিথেন। তো এটার নাম কি, এটার নাম হলো ক্লোরোমিথেন। তো ক্লোরোমিথেনকে আবার আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো। তো এখানে কি ইউভি লাইট, তো একইভাবে এখান থেকে একটা H বের হবে, আর এখান থেকে একটা Cl বের হবে। তো কি হবে HCl। তো এখানে এখন কয়টা H আছে, 2টা H, তাহলে আর এখানে Cl একটা ছিল, আর এইখানে যে একটা Cl আছে, এই Clটা আবার এখানে যা যুক্ত হবে। তো এখানে কি হবে Cl2। তো এর নাম কি, ক্লোরিন 2টা, তাহলে কি ডাইক্লোরোমিথেন। তো ডাইক্লোরোমিথেনকে আমরা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, ডাইক্লোরোমিথেন প্লাস ক্লোরিন। তো একইভাবে ইউভি লাইট দিব। তো এখান থেকে কী হবে, একটা H বের হবে, এখান থেকে কী হবে, একটা Cl বের হবে। তো কী হবে, এই দুটো মিলে কী হবে HCl। তো এখানে এখন হাইড্রোজেন কয়টা আছে, একটা হাইড্রোজেন আছে।
আর ক্লোরিন ছিল 2টা, আর এখান থেকে একটা যুক্ত হবে, কয়টা হবে? 3টা। তো এর নাম কি? ট্রাইক্লোরোমিথেন। তো এর নাম কি? এর নাম হলো ট্রাইক্লোরোমিথেন। তো এর আরেকটা নাম হলো ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্ম কোন কাজে ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম মেইনলি অজ্ঞান অচেতন করার কাজে ব্যবহার করা হয়। অজ্ঞান অচেতন করার কাজে ব্যবহার করা হয়। তো এই ট্রাইক্লোরোমিথেনের মধ্যে যদি আমরা আবার ক্লোরিন দেই, ইউভি লাইট, তো কি হবে? এই এইচটা অপসারণ হয়ে যাবে, আর এখান থেকে সিএল। তো এখানে কি হবে? HCl উৎপন্ন, এখানে কি HCl, আর বাকি থাকলো কি? CCl3 ছিল, এখান থেকে একটা সিএল যুক্ত হবে, তো কত হবে? CCl4। তো এর নাম কি? টেট্রা ক্লোরোমিথেন। এই সিএলটা এখানে লিখে দিই। তো দেখো, আমরা প্রথম লেকচারে শিখেছিলাম এই মিথেন থেকে ক্লোরিন ইউভি লাইটের উপস্থিতিতে বিক্রিয়া করলে কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl তৈরি হয়। তো এটা প্রথম লেকচারে আমরা পড়েছিলাম 4 অণু HCl। তো এই বিক্রিয়াটা মূলত এই বিক্রিয়াটাই ছিল। তো এটা বিক্রিয়াটা কয় ধাপে সম্পন্ন হয়? 4 ধাপে সম্পন্ন হয়। আশা করি তোমরা পরীক্ষা আসলে এটা পারবে, এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। তো এখন আমরা অ্যালকেনের আরও একটা বিক্রিয়া পড়ব, সেটা হলো অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। তো সেটা হলো যে আমরা অ্যালকেন হাইড্রোকার্বনগুলোকে যদি অক্সিজেনের সাহায্যে পোড়ানো হয়, তো কি হয়? চোখ বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপ উৎপন্ন হয়, তাপ শক্তি, হিট। যে কোনো হাইড্রোকার্বনকে অক্সিজেনের সাহায্যে পোড়ালে এটা উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ার সমতাকরণের একটা রুল, সেটা এখানে লিখে দিই। কেমনে সমতাকরণ করবা? তো দেখো, এখানে কার্বন সংখ্যা যদি x, তো কার্বন সংখ্যা এখানে যদি x হয়, তাহলে x ইকুয়াল কত হবে? 1। আর y ইকুয়াল কত হবে? এই যে হাইড্রোজেন সংখ্যা y ইকুয়াল হবে 4। তো অক্সিজেন সমতাকরণে এটা বসাই দেব, তাহলে কত হয়? 1 প্লাস y এর জায়গায় 4 বসাবো, আর নিচে তো 4, তাহলে 1 প্লাস 4 এর 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তো 2। তো এখানে 2 বসাই দেব। তো কার্বন ডাইঅক্সাইডের সামনে কি শুধুমাত্র এই কার্বন সংখ্যাটা বসাবে? কার্বন সংখ্যা কত? শুধুমাত্র কার্বন সংখ্যাটা বসাবে। তো কার্বন সংখ্যা কত এখানে? x, তাহলে এখানে 1 লেখা দরকার নাই। তো পানির আগে কি? y/2, তাহলে এখানে y কত? 4। তো এখানে 4/2 কত হয়? 2। তো এখানে হবে কি? 2। তো একইভাবে আমরা আরেকটা করি, দেখো। ইথেন অক্সিজেনের সাহায্যে পোড়াইলাম, তো কি হবে? হাইড্রোকার্বন অক্সিজেনের সাহায্যে পোড়াইলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, আর কি হিট উৎপন্ন হয়। তো এটা সমতাকরণ কেমনে করবা? তো এখানে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা তো x, 1 2 আর y কত? y হলো 3 3 6। তো এখানে কত ছিল? x প্লাস y/4। তো x 2 আর y কত? 6 2। তো কত হয়? 3/2 এটা প্লাস 2। তো 2 লসাগু, 2 দুগুণে 4 প্লাস 3, 7/2। তো কত হবে? 7/2। আর কার্বন ডাইঅক্সাইড কত? এখানে x কত? xটা সামনে বসাই দিব, এখানে কত হবে? 2। আর পানি কত? কয় অণু হবে? পানি কত? হাইড্রোজেন কয়টা? 1টা 2টা 6টা, তাহলে কত? 6/2। 6/y/2 ছিল না, তাহলে কত? 6/2 কত হয়? 3। তো এখানে 3। তো এভাবে এগুলো সমতাকরণ করা। আশা করি বাকিগুলা তোমরা পারবা। অ্যালকেনের ভৌত ধর্ম। অ্যালকেনের ভৌত ধর্ম, অ্যালকেন সমূহের মধ্যে যদি কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 হয়, তো এগুলা কি ভৌত ধর্ম হয়? গ্যাসীয়। যদি কার্বন সংখ্যা 5 থেকে 15 হয়, এগুলো হয় কি? তরল। ভৌত ধর্ম কি? তরল হয়, ভৌত। আর যদি কার্বন সংখ্যা 16 অথবা 16 থেকে বেশি,
তাহলে এগুলো কি হয়, কঠিন প্রকৃতির হয়, কঠিন প্রকৃতির হয়। তো তোমরা অ্যালকানের ভৌত অংশটুকু বই থেকে রিভাইজ দিয়ে পড়ে নিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবা সবাইকে। আর আসসালামু আলাইকুম। ওর স্পিকারটা একটু হয়তো অস্পষ্ট হয়ে গেছে, তো সেটাকে আমি এখন একটু বুঝিয়ে দেবো তোমাদেরকে ভালো করে। তো এটা কি, মিথেন। মিথেনের মধ্যে আমরা ক্লোরিন দিলাম, ইউভি লাইট, এখান থেকে এইচ, এখান থেকে সিএল, দুটো বের হলো, HCl। এখানে কি থাকে, CH3, যেহেতু একটা হাইড্রোজেন বের হয়েছে, তো এখানে কি থাকে, একটা হাত ফাঁকা হয়, এই ফাঁকা হাতে কি যাবে, এখানে যেটা ক্লোরিন আছে এই ক্লোরিনটা এখানে যাবে। তো এর নাম কি, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। তো এই মিথাইল ক্লোরাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম বিক্রিয়া করি, তাতে সোডিয়াম, এখানে কি শুষ্ক ইথার, তো কি হয়, এই 8টা দ্বিগুণ হয়, CH3 আর কি হয়, Na আর এই Cl। তো সমতাকরণের জন্য এখানে একটা 2 দিব, এখানে একটা 2 দিব, আর এখানে একটা 2 দিব। তো এখানে আমরা যে কোনো হ্যালোজেন নিতে পারি। তো আমরা যদি এখানে ক্লোরিন না নিয়ে ব্রোমিন নেই, তাহলে শুধুমাত্র যেখানে যেখানে ক্লোরিন ছিল সেখানে ব্রোমিন হয়ে যাবে, ব্রোমিন হয়ে যাবে। তো এখানে কি ছিল, ক্লোরিন ছিল, এখানে কি হয়ে যাবে, ব্রোমিন হয়ে যাবে। এখানে ক্লোরিন ছিল কি, এখানে ব্রোমিন হয়ে যাবে। তো যদি এখানে আমরা ব্রোমিন না দিয়ে আয়োডিন নিতাম, I2, তো যেখানে যেখানে ব্রোমিন সেখানে কি হয়ে যাবে, আয়োডিন হয়ে যাবে। তো এখানে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, এখানে কি আই হয়ে যাবে।